আজকে আমরা করবো কত সম্পাদ্য চার। দেখ সম্পাদ্য চার আগে ডাকটা পড়ি, মনোযোগ দেওয়া, ডাকটা বুঝবো আগে। সামন্তরিকের দুটি কর্ণ, সামন্তরিকের দুটি কর্ণ ও এদের অন্তর্ভুক্ত একটি কোণ দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। কয়টা কর্ণ দেওয়া আছে সামান্তরিকের? কয়টা কর্ণ দেওয়া আছে? দুইটা কর্ণ দেওয়া আছে সামান্তরিকের, দুটি কর্ণ ও এদের অন্তর্ভুক্ত একটি কোণ দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। এটা হলো সপ্তম অধ্যায়ের সম্পাদ্য চার। কি কথা কি বুঝতে পারছা? তাহলে আমরা দুইটা কর্ণ আর একটা অন্তর্ভুক্ত কোণ একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। এটা কিন্তু সামান্তরিক আঁকতে বলছে। কি বলছে? সামান্তরিক। ঠিক আছে কি? তাহলে আমরা একটা সামান্তরিক অঙ্কন করব। দুইটা কর্ণ দেওয়া আছে আর একটা অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে। ঠিক আছে, কিন্তু কথা হইলো দুইটা কর্ণর অন্তর্ভুক্ত কোণ যে দেওয়া আছে এগুলা কিন্তু কোনো মাপজোক নাই। সামান্তরিকের দুটি কর্ণ দেওয়া আছে, একটু খেয়াল করি। সামান্তরিকের কর্ণ কিন্তু সমান না, মানে ছোট বড় আছে, অসমান। আর এই জন্য আমরা একটা কর্ণ কি নিমু, একটু ছোট নিমু, আর একটা কর্ণ কি নিমু, একটু বড় নিমু। কথা কি বুঝছা না বুঝো নাই? কেন ছোট বড় নিলাম? মুহিব কক ছোট বড় নিছি গে? সামান্তরিকের দুইটা কর্ণ কি অসমান। অসমান বলতে কি বুঝি? একটা ছোট একটা কি বড়। আরেকটা কোণ দেওয়া আছে। কি দেওয়া আছে? আরেকটা কোণ দেওয়া আছে, আমরা একটা কোণ আট করবো। এই কোণের কোনো ডিগ্রি নাই। এই কোণের কোনো ডিগ্রি নাই, এগুলো হলো ইচ্ছা মতো কোণ। কথা কি বুঝছো না বোঝো নাই? ইচ্ছা রকম কোণ আট করবো। এই কোণের এগুলোর কোনো মাপ নাই। তাহলে আমরা একটা কোণ নিলাম, দুইটা কর্ণ নিলাম, এরপরে আমরা যে কোনো মাপের একটা বাহু নিলাম। কথা কিন্তু বুঝবো মনোযোগ দিয়ে। যে কোনো মাপের একটা কি নিলাম? বাহু নিলাম। আমরা বাহুর নাম দিলাম এ ই। নাম দিছে কি? এ ই। কথা বুঝতে পারছা না বুঝো নাই? হুম। এখন আমরা এই যে যে এর মাপ দিছি না, এর মাপ এ যে নিছি আমরা, এর সমান কইরা খেয়াল করবা মনোযোগ দিয়া। এই যে এর সমান কইরা, এই যে এর সমান কইরা আমরা এখানে এই রেখার উপরে, ঠিক আছে কি, এই রেখার উপরে আমরা কি কেটে নেব? এর সমান কইরা আমরা সি পর্যন্ত, এই যে সি পর্যন্ত কাটলাম। এটা কার মাপ নিয়ে কাটছি? কার মাপ নিয়ে কাটছি? এর মাপ। তাহলে ছোট করে একটা দাও। কথা কি বুঝছো না বুঝো নাই? যার মাপ নিয়ে কাটবা তারে ওই অক্ষরটা লিখে দিবা নিচে। এখন একটু আবার একটু খেয়াল করি। এই যে এ সি পর্যন্ত যে আমরা কাইটা নিলাম, কার মাপ নিয়ে কাটছি? এর মাপ নিয়ে। তাহলে ঠিক এই এ সি রে সমান দুই ভাগে ভাগ করবো। কি করবো? সমান দুই ভাগে ভাগ। সমান দুই ভাগে ভাগ করার নিয়ম কি? অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিম, অর্ধেকের বেশি। দেখো চোখের অনুমানে হয়েছে কিনা? অর্ধেকের বেশি হয়েছে? হয়েছে? অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিম। খেয়াল করবা কিন্তু, এই যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরে একটা বৃত্তচাপ আট করবো, আবার নিচে একটা বৃত্তচাপ আট করবো। কথা বুঝছো না বোঝা নাই? উপরেও দিলাম, নিচেও দিলাম। এরপরে সিতে বসাও, সিতে, সিতে বসাও, সিতে। খেয়াল করবা একই মাপের কিন্তু। উপরে একটা বৃত্তচাপ, এই যে নিচে একটা বৃত্তচাপ। ঠিক আছে কি? উপরে একটা করছি,
নিচে একটা দিছি। এরপরে আমরা এই বিন্দু, এই যে বিন্দু কাটলাম, এই বিন্দু আর এই যে নিচে এই যে এই বিন্দু, আমরা একটু খেয়াল করি। এই স্কেলটা ফালাইছি না, উপরের বিন্দু আর নিচের বিন্দু কি করছে, মিল করে উপরে এখানে চিহ্নিত করলাম, মানে অর্ধেক করলাম। আর যে বিন্দুতে অর্ধেক করলাম এই বিন্দুর নাম দেও ও বিন্দু, নাম কি, ও বিন্দু। কথা বুঝছা না, বুঝো নাই? এই যে এক্স কোণ আছে না, এক্স কোণ, খেয়াল করবা, এই কোণের মাপ দিবা, তবে কোণটা একটু ছোট করে দিই। এই কোণের মাপ দিয়া আমরা একটা কোণ আট করবো, দেখছো তা? ঠিক একইভাবে আমরা এই উতে বসাবো, উতে যে যে জায়গায় আমরা মধ্যবিন্দু করলাম। কথা বুঝছো না, বুঝো নাই? এটা উতে বসাইছে, এই যে খেয়াল করবা, এই যে উতে বসাইয়া আমরা এই দিকে, এই যে দেখাই যে এই দিকে কাটলাম, ঠিক আছে? না নিচের দিকে না, উপরের দিকে কাট। এরপরে আমরা এই যে এই কোণের দূরত্ব মাপছি, দেখা যায় দূরত্ব, এই যে খেয়াল করছো কি, এই যে খেয়াল করে মনোযোগ দিয়ে, এই যে এই দূরত্ব মাপছি, এই যে দূরত্ব মাপার পরে এই যে এই বিন্দুতে বসাইছি, এই যে এই বিন্দুতে বসাই, পাশে কাটছি, কি ক্লিয়ার হয়েছে? কোনো কাটছি, দেখি যে এই যে খেয়াল করবো, এই যে এই যে কাটার পরে এই ও বিন্দুর সাথে এই যে ও বিন্দু আর এই যে এই বিন্দু, যে বিন্দু কাটলাম, এই বিন্দুকে সুন্দর করে দাগটা মিলাই দাও। এই যে উপর থেকে নিচ পর্যন্ত দাগ দিবি, কথা বুঝছা? উপর থেকে নিচ পর্যন্ত আমরা একটা দাগ দিলাম। এই পর্যন্ত বুঝছো তো সবাই? পরে আমরা এই যে এই বিভিন্ন, এই যে বিবাহ আছে না, বিকর্ণ, এই বিকর্ণরে সমান দুই ভাগে ভাগ করছি। বিকর্ণরে সমান দুই ভাগে ভাগ করার নিয়ম কি রবিউল? সমান দুই ভাগে ভাগ করার নিয়ম কি? নিয়ম হইলো এই যে, একটু খেয়াল করবা, এই যে নিয়মটা কি দেখা হয়, যে এই যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিবে, অর্ধেকের বেশি হয়েছে না, চোখের একটা অনুমান আছে, হয়েছে তো? অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উপরেও বৃত্ত সপাট করবা, এই যে নিচেও করবা। খেয়াল করছো কি না, খেয়াল করো নাই? একইভাবে এই যে এই বিন্দুতে বসাবা, দেখো কথাটা, এই যে এই পাশেও বৃত্ত সপাট করবা, আবার এই পাশে করবা। তারপরে স্কেল ধইরা সুন্দর কইরা এই দুই ছেদবিন্দুর মাঝখান দিয়া দাগ দিয়ে দিবা। কথা বুঝছো না, বুঝো নাই? স্কেল ধইরাই যে খেয়াল করবে, যে আবার স্কেল ধইরা দুই ছেদবিন্দুর মধ্যখান দিয়ে আমরা একটা রেখা টানবো, তাহলে আমাদের অর্ধেক হয়ে গেল। তাহলে আমাদের অর্ধেক করার পরে এই দেখ, যতটুকু অর্ধেক হইলো, খেয়াল করবা, এই যে যতটুকু আমরা অর্ধেক করলাম, এই যে এতটুকু অর্ধেক করছি না, এই অর্ধেক এই যে ও বিন্দুতে বসাবা কম্পাসটা। কোন বিন্দুতে? ও বিন্দুতে দেখো অর্ধেক, এই যে আবার আবার দেখাই আমি, এই যে অর্ধেক যে করলাম আমরা, সেই অর্ধেকের মাপ দিয়া, এই যে অর্ধেকের মাপ দিয়ে, যে খেয়াল করবো, এই যে অর্ধেকের মাপ দিয়া আমরা এই কম্পাসটা ও বিন্দুতে বসাবো। কোথায়? ও বিন্দুতে, এই যে ও বিন্দুতে, এই যে ও বিন্দুতে বসাইয়া উপরেও কাটবো, এই যে দেখা যায় নিচেও কাটবো, ঠিক আছে কি? আবার দেখো, এই যে অর্ধেক বসা, অর্ধেক নিয়ে উপরেও কাটলাম, এই যে দেখো, এই যে খেয়াল করবো, এই যে নিচেও কাটলাম, দেখছো তো? তাহলে কি করলাম আমরা? এই যে বিবাহু মানে বিকর্ণ যেটা, ওটা অর্ধেক করছিলাম, যে ওই অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে, অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে, এটা খেয়াল করবা।
অর্ধেকের সমান ব্যাসার্ধ নিয়ে এই যে এখানে এই যে উত্তে বসাইছি কম্পাস, বসাই উপরেও কাটছি, আবার কি নিচেও কাটছি। কাটার পরে আমরা দেখো কতগুলা বিন্দু তৈরি হয়েছে। এই যে খেয়াল করবা, আমরা যে জায়গায় কাটলাম এই জায়গার নাম দাও বি, আর নিচে যে জায়গায় কাটলাম এই জায়গার নাম দাও ডি। কথা কি বুঝছা না বুঝো নাই? বি এবং ডি খেয়াল করবা। এই যে বি আর এই যে এ, এই দুইটা বিন্দু আমরা যোগ করে দিই স্কেল দাগ সুন্দর করে সোজা করে দাগ দিয়া। এরপরে এ বিন্দু আর এই যে ডি ডি বিন্দু যে জায়গায় আমরা কাটলাম এই দুইটা বিন্দু কি করবো? যোগ করে দিব। এরপরে এই যে সি বিন্দু আর ডি বিন্দু এই দুইটা বিন্দু কি করবো? যোগ করে দিব। এরপর আবার এই যে বি বিন্দু আর এই সি বিন্দু এই দুইটা বিন্দু কি করবো? যোগ করে দিব। খেয়াল করছো সবাই? তাহলে আমাদের এ বি সি ডি একটি সামান্তরিক অঙ্কন হয়ে গেছে। এরপর অঙ্কনের বিবরণটা আমরা যেভাবে অঙ্কন করলাম ঠিক এইভাবে শুধু লিখে দিন। কথা ক্লিয়ার? ওকে।